তো আজকে আমরা যাচ্ছি বালুকার গহীন জঙ্গলের ভিতর বহু আলোচিত বহু সমালোচিত গ্রিন অরণ্য পার্কে। তো পুরো ব্লগটি জুড়েই গ্রিন অরণ্য পার্কের সকল সৌন্দর্য ও সুবিধা অসুবিধা এবং এক্সপিরিয়েন্সগুলো আজকের এই ব্লগটিতে তুলে ধরার চেষ্টা করব। সো প্লিজ ওয়াচ ইট টিল দ্য এন্ড। Assalamu alaikum every man and woman, what's up and welcome back to my channel. With you it's me your own brother one and only Sheikh Shakil. So guys, I hope তোমরা সকলেই ভালো আছো and alhamdulillah I am absolutely fine. So আজকের ব্লগটিতে টাইটেল এন্ড থাম্বনেল দেখে তোমরা বুঝে গিয়েছো যে আজকে আমরা কি করতে যাচ্ছি না করতে যাচ্ছি। সো আজকের ব্লগটি একটু এক্সাইটিং হবে। সো আজকে আমরা যাচ্ছি গ্রিন অরণ্য পার্ক অ্যান্ড রিসোর্টে। সো আমার সাথে যাচ্ছে আমার একটা ছোট ভাই। তো সে চৌরাস্তা অপেক্ষা করতেছে। তো এখন বাজে হচ্ছে 9:20। তো সেই পার্কটা 10টার দিকে খুলে। সো আমরা যেতে যেতে পার্কটা খোলা হয়ে যাবে। সো লেটস গো। তো চৌরাস্তা এসেই দেখি ছোট ভাই নাইম অপেক্ষা করতেছে। তো এখন আমাদের প্ল্যান হচ্ছে সিএনজি দিয়ে মাওনা চৌরাস্তা যাব, দেন বাস ধরে ডিরেক্ট সিস্টোর। অলরাইট, সো গাইস আমরা এখন আছি আমাদের মাওনা চৌরাস্তায়। সো সেই জায়গা থেকে আমাদের বাস দিয়ে যেতে হবে বালুকা সিট স্টোর। বাস আমাদের ছেড়ে দিয়েছে। দেখা হচ্ছে গ্রিন অরণ্য পার্কের সামনে। সো লেটস গো। তো আমরা চলে আসলাম বালুকার সি স্টোরে। তারপর দেখতে পেলাম রোডের পূর্ব সাইডে বড় করে গেটে লেখা আছে পার্কের নাম এবং দূরত্ব। তো এখন আমরা রিক্সা দিয়ে পার্কে যাব। আর রিক্সা ভাড়া আমাদের কাছ থেকে জন প্রতি 30 টাকা করে নিয়েছিল। অলরাইট, সো গাইস ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা পার্কে চলে আসছি অ্যান্ড আমরা টিকিট কিনে নিয়েছি। 2টা টিকিট কিনছি 100 করে। সো আমরা এখন পার্কে ঢুকবো। সো গাইস আমরা ঢোকার সাথে সাথেই ফুটা ফুটা বৃষ্টি পড়তেছে। সো আমরা এখন এই ফুটা ফুটা বৃষ্টির মধ্যে ক্যামেরা নিয়ে বের হতে পারবো না। সো যার কারণে আমরা একটু এখানে ওয়েট করতেছি। এইখান থেকে আমরা ব্লগটি শুরু করব। বৃষ্টিটা একটু থামলে আমরা স্টার্ট করব। অলরাইট, তো আমরা পার্কের ভিতরে যখনই ঢুকি তখনই বৃষ্টির ফোঁটা পড়তে শুরু হয়। তো আমরা একটু স্টপ করছিলাম যে বৃষ্টির ফোঁটা শেষ হলে দেন আমরা ক্যামেরা নিয়ে বের হবে। তো ফার্স্টই গেটের পাশেই এই কিডস জোনটা পড়ে। তো এই কিডস জোনের মধ্যে প্রায় 36টা রাইড আছে এবং 36টা রাইডের জন্য টিকিট মূল্য হচ্ছে 200 টাকা। সো দেখাবো তোমাদের কি কি আছে এই রাইডগুলোর মধ্যে শুধু বাচ্চাদের জন্যে। সো এইখানে দেখতে পাচ্ছ অনেকগুলো রাইড আছে। সো এই যে এই দিকেও আছে, খুবই সুন্দর। সো গাইস আমি এখন তোমাদের এই পুরো কিড জোনটা সিনেমেটিক ভিউতে দেখাবো। সো লেটস গো।
অলরাইট, সো আমাদের এই কিড জোনটা পুরোটুকু দেখানো শেষ। সো আমরা এখন ভিতরে মেইন যেই দিকে ওই দিকে যাবো। সো লেটস গো। সো গাইস, এখন তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলা রাইড অফ আছে। অফ হওয়ার কারণ হচ্ছে এখন দুপুর টাইম এবং মানুষজন কম, যার কারণে এই রাইডগুলো অফ আছে। সো আমরা এখন সামনের দিকে যাব, দেখবো কি কি আছে। এখানে উট পাখি আছে, দেখতেই পাচ্ছ কত বড়। হেই হ্যালো, হোয়াটস আপ, হেই ব্রো, এটা কি খাচ্ছ তুমি? উট পাখি দেখতে পেলাম, আমার থেকেও লম্বা। এগুলো সব রাইড এখন বন্ধ। ওই যে ট্রেন, ওইখানে ট্রেন আছে। সো এই রোদ্রের মধ্যে আমরা ঘোরাঘুরি করতেছি এবং এই রোদ্রের তাপে আমরা ঘেমে কিছুক্ষণ পর পর রেস্ট নিচ্ছি। এখন যেই রোদ, ও মাই গড, এখন বাজে হচ্ছে 12টা 41। আমরা এখন ভিতরের দিকে যাব একটু রেস্ট নিয়ে, কারণ ভীষণ গরম। সো আমার দুইটা ফোন, এটা গরম হয়ে গেলে আমি আমার সেকেন্ড ফোন দিয়ে ভিডিও করি, আবার ওইটা গরম হয়ে গেলে এই ফোন দিয়ে ভিডিও করি। তো এভাবেই চলছে। অলরাইট, সো গাইস, আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি, দেখবো কি কি আছে। সো একটু রেস্ট নিলাম অ্যান্ড আমাদের শরীর দুর্বল হয়ে গেছে। তো রোদ্রের মধ্যে আমরা প্রচুর ঘামছি। সো এই যে টিস্যু, আমাদের কতগুলো টিস্যু শেষ আমাদের ঘাম মুছতে মুছতে। সো এইখানে মাশাআল্লাহ আরবি হরফে আল্লাহ তাআলার নাম লেখা আছে এবং অনেক কিছু লেখা আছে। সো পিছনে খুবই সুন্দর একটি বাড়ি আছে, যা দেখতে খুবই সুন্দর লাগতেছে। সো গাইস, এখানে সুন্দর একটি ব্রিজ আছে, যার নিচে দিয়ে পুকুরে অতিবাহিত হয়েছে। সো গাইস, পুকুরের ওই পারে হচ্ছে রিসোর্ট। সো সর্বসাধারণের যাওয়ার নিষেধ। সো আমরা ওইদিকে ঘোরাফেরা করব। সো গাইস, এখন যেহেতু লাঞ্চ টাইম, তো দেখবো এই পার্কের মধ্যে কোনো খাবার ক্যান্টিন আছে নাকি। অ্যান্ড ক্যান্টিন পাওয়া গেলে সেখানে কিছু খাওয়া দাওয়া করবো, দেন আমরা একটু রেস্ট নিব। ক্যান্টিনে কি খাবার আছে? তো এইখানের খাবারের মেনু দেখে চোখ কপালে ওঠার মতো। কেন চোখ কপালে ওঠার মতো? তা হলো এখানকার মোরগ পোলাও প্লাস পানি সহ 350 টাকা, আর ভালো ভালো রেস্টুরেন্টে মোরগ পোলাও 150 থেকে 180 টাকা করে পাওয়া যাচ্ছে। তো আজকে আমরা 150 টাকা দিয়ে বাইরে মোরগ পোলাও খেয়ে দেখাবো তোমাদের। আর এখানকার কিছু জিনিস আমার কাছে সন্দেহ লাগলো, যেমন কতদিন আগের আনা মাংস, তা আল্লাহ তাআলা ভালো জানে। তার উপর এখানে সবসময় খাবারের অর্ডার পড়ে না, তা ভেবেই এখানে আর কিছু অর্ডার দেয়নি। তো আমাদের খুব তৃষ্ণা এবং গরম লাগতেছিল, তাই আপাতত 2টা স্প্রাইট নিলাম তৃষ্ণা মেটানোর জন্য। তাও আবার 20 টাকা স্প্রাইট নিয়েছিল 30 টাকা করে। তো কি আর বলবো, কিছুই বলার নাই, সিস্টেমই এরকম। অলরাইট, সো গাইস, আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছে আর এখানে খাওয়ার উপযোগী মতো আমি কোনো কিছু দেখি না। মোরগ পোলাও 350 টাকা, এটা আমার পক্ষে আপাতত। সো আমরা এখন বাহিরে চলে যাব, বাহিরে গিয়ে খাওয়া দাওয়া করব। আজকের আমরা এই পার্ক থেকে চলে যাচ্ছি। সো অনেক কিছুই দেখাতে পারি নাই। রিসোর্ট, যে রিসোর্টটা ছিল ওইটা হচ্ছে সাধারণ মানুষদের জন্য নিষেধ। সো আমরা ওইখানে যাই নাই। এখন আমরা খাওয়া দাওয়া করতে বাইরে চলে যাব এবং পার্কটা আমরা ছেড়ে চলে যাচ্ছি। আমরা পার্ক থেকে বের হওয়ার পরে দেখি একটাও রিক্সা নাই। সো এখান থেকে 3 কিলো আমরা কিভাবে যাব বুঝতে পারছি না। তো রিক্সার জন্য অপেক্ষা করতেছি। বৃষ্টি রাখেন ফাইনালি একটা রিক্সা পাইছি। সো আমরা এই রিক্সা দিয়ে সিট স্টোর যাব। তো সেইখানে আমরা খাওয়া দাওয়া করব। তো লেটস গো।
সো গাইস, তো চলে আসলাম আমরা সি স্টোরে। তো এখানে এসে মনে হচ্ছিল মাওনা এসে খাওয়া দাওয়া করলে আমাদের জন্য বেস্ট হবে। দেন একটা বাসে করে চলে আসলাম মাওনা চৌরাস্তা, তারপর চলে আসলাম হাজি বিরিয়ানি হাউসে। আর এখানে অর্ডার দিলাম মুরগ পোলাও। আর এই মুরগ পোলাও এর প্রাইস ছিল 150 টাকা। আর এখানে হচ্ছে 1 পিস রোস্ট, একটি সিদ্ধ ডিম, পোলাও, আলাদা মশলা আর বানানো সালাড। তো আমার মুরগ পোলাওটা ফেভারিট বেশি, প্রায় মাঝে মধ্যেই আমি খাই। আর এভাবেই ডিমের অর্ধেকটাতে সালাদ নিয়ে মাংস, তারপর লেবুর রস আর মাংসের মশলা দিয়ে খেতে তো সেই টেস্ট লাগে, একদম সেই লাগে আমার কাছে। আর এটার নাম দিয়েছি আমি ডিম ফুচকা। হা হা হা, হাউ ফানি। সো কার কার কাছে মুরগ পোলাও ভালো লাগে তা কমেন্টে জানিয়ে দাও। তো গাইস, আমরা মাওনা থেকে খাওয়া দাওয়া শেষে তো আমরা শ্রীপুরের দিকে রওনা দিলাম। তো আজকে গ্রিন অরণ্য পার্কে গিয়ে অনেক কিছু বুঝতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম। ট্রাভেল ব্লগ ছিল, তো নাইম ছিল সাথে। তো গ্রিন অরণ্য পার্কে আমি আমার আর যেতে ইচ্ছে করবে না, কেননা মানুষজন কম, তারপরে অনেক ভিতরে। তো মোটামুটি ভালো ছিল, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। তো এখন থেকে ইনশাল্লাহ প্রতিদিনই ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো গাইস, আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, অ্যান্ড আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে দিবা, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের মূল্যবান মন্তব্যটা অবশ্যই জানাবা। তো আজকের ব্লগটুকু আমরা এই পর্যন্তই রাখতেছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, টেক কেয়ার, বাই বাই, খুদা হাফেজ।